নমস্কার। অ্যাস্ট্রো বার্তা উইথ পল্লবীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি পল্লবী। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজ আমি কথা বলবো একাদশ ভাব বা 11th হাউস প্রসঙ্গে। বৈদিক জ্যোতিষে একাদশ ভাবকে বলা হয়েছে লাভ ভাব, অর্থাৎ এই ভাবটি থেকে আমাদের ডিজায়ার ফুলফিলমেন্টের বিচার করা হয়। এই ভাবটি থেকে আমাদের সোশ্যাল নেটওয়ার্ক এবং আমাদের ফ্রেন্ড সার্কেলের বিচার করা হয়। এই ভাবটি থেকে আমাদের বড় দাদা বা বড় দিদির বিচার করা হয়। চলুন সংক্ষেপে জেনে নিই কোন গ্রহ এই ঘরটিতে ঠিক কেমন ফলাফল দিয়ে থাকে। রবি একাদশ ভাবে একজন জাতক বা জাতিকাকে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী করে থাকে। এরা সরকারি কাজে যথেষ্ট সুনাম অর্জন করে থাকেন এবং এদের বন্ধু বান্ধবদের থেকে এরা যথেষ্ট স্ট্যাটাস পেয়ে থাকেন। এবারে চলে আসি চন্দ্রের প্রসঙ্গে। একাদশ ভাবে চন্দ্রের অবস্থান একজন জাতক বা জাতিকাকে অত্যন্ত ইমোশনাল করে থাকে। এছাড়াও এদের বন্ধুদের সাথে মাঝে মাঝে সম্পর্কে আপস অ্যান্ড ডাউনস আসতে আমরা দেখতে পাই। মঙ্গল একাদশ ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা অদম্য ইচ্ছে শক্তির গুণে যে কোনো কিছু অ্যাচিভ করতে পারেন, কিন্তু এদের নিজেদের রাগকে নিয়ন্ত্রণে রাখা উচিত। একাদশ ভাবে বুধের অবস্থান একজন জাতক বা জাতিকাকে প্রচুর ব্যবসায়িক যোগাযোগ দিয়ে থাকে। এছাড়াও এদের বন্ধুরা অত্যন্ত বুদ্ধিদীপ্ত হয়ে থাকেন এবং এদের সোশ্যাল সাইটে যথেষ্ট সুনাম বাড়তে আমরা দেখতে পাই। এবারে চলে আসি বৃহস্পতির প্রসঙ্গে। বৃহস্পতি একাদশ ভাবে অবস্থান করলে এরা ধার্মিক হয়ে থাকেন এবং ধর্ম থেকেই এদের যথেষ্ট জ্ঞান হতে আমরা দেখতে পাই। এছাড়াও এদের যারা বন্ধু বান্ধব থাকেন তারাও যথেষ্ট জ্ঞানী এবং আধ্যাত্মিক প্রকৃতির মানুষ হয়ে থাকেন। একাদশ ভাবে শুক্রের অবস্থান একজন জাতক বা জাতিকাকে অপোজিট সেক্স থেকে জ্ঞান পেতে সাহায্য করে। এদের বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ের পরে ভাগ্য উন্নতি ঘটে। এছাড়াও এরা যথেষ্ট বিলাসবহুল জীবন কাটাতে পারেন। এবার চলে আসি শনিদেবের প্রসঙ্গে। ন্যাচারাল কালপুরুষ কুণ্ডলিতে একাদশ ভাবের অধিপতি হলেন শনিদেব। সুতরাং শনিদেব একাদশ ভাবে যথেষ্ট ভালো ফলাফল দিয়ে থাকে। তবে ইনিশিয়ালি শনিদেব একাদশ ভাবে অবস্থান করলে জাতককে লাভ বা গেইন পেতে একটু স্ট্রাগল করতে হয়, কিন্তু একবার যখন তারা সেটি পেয়ে যায় সেটি হয় দীর্ঘস্থায়ী। এবারে চলে আসি রাহুর প্রসঙ্গে। একাদশ ভাবে রাহুর অবস্থান একজন জাতক বা জাতিকাকে অপ্রত্যাশিতভাবে গেইন পেতে সাহায্য করে। এরা বিদেশি যোগাযোগ থেকে যথেষ্ট লাভ করতে পারে বা টাকা ইনকাম করতে পারেন। এবারে চলে আসি কেতুর প্রসঙ্গে। কেতু একাদশ ভাবে অবস্থান করলে এদের বন্ধুদের সাথে এবং বড় দাদা বা বড় দিদির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হতে আমরা দেখতে পাই। এবারে চলে আসি রেমেডির প্রসঙ্গে। একাদশ ভাবের সুফল পেতে আপনি নিঃস্বার্থভাবে সেবা করুন এবং নিজের বড় দাদা দিদি বা বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।